এর আগেও এসেছি কিন্তু মানে এতটা ঘুরে নি, এতটা ঘুরে নেন একদম। আমি কি বললাম? হাই এভরিওয়ান, গুড মর্নিং। গুড মর্নিং বললাম এটার জন্য যে আমার ব্লগটা কে কখন দেখছো, সেই জন্য গুড মর্নিংটাই বললাম। ওকে, আর আজকে তো অনেকদিন পর বড় ব্লগ নিয়ে আজকে মানে আসলাম। এতদিন তো মানে বড় ব্লগ আপলোড করা হয়নি। সো जा झूठ तेरे इरादे हैं, जा शौक तूने जो पाले हैं, ना फितरतें हैं तेरी बेढंग, ना 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 अब न चल पाएगा तू संग, ना ना दिल ना लग। তো আজকে এই রেস্টুরেন্টে আসলাম। আর এই রেস্টুরেন্টটা আমি সেকেন্ড টাইম আসলাম। আগে এসেছিলাম তো খেয়ে বেরিয়ে গেছিলাম ওখান থেকে। আর আজকে মানে এসে, আর এখানে তো বিয়ে হচ্ছিল, তো বিয়ে বাড়ি ছিল, তো কটা মানে চারিপাশটা ঘুরে দেখলাম। এটা একটা প্রাকৃতিক, আর এটা সুইমিং পুল। নেক্সট টাইম আবার আসবো সামারে। এই তো সামার চলে এসেছে, তো নেক্সট টাইম আসবো তো ওই পুলেই মানে স্নান করব। আমি বসবো কতদিন থেকে তো নয় দোলে নিয়ে হেলান দাও নন দুদিন থেকে। হেলান দাও কতদিন থেকে দোলনায় দোলেনি, কতদিন পর। রিঙ্কু আসলে খুব ভালো লাগতো কাকু। আমি তো বললাম আসতে মায়াবন। সো ওকে গাইস, নেক্সট টাইম গেলে আবার তোমাদের সাথে শেয়ার করব, এই চ্যানেলেই আপলোড করব। আর সামারে তো যাবই, আমি তো এটা ডিসাইড করে নিয়েছি, ওখানেই আমি যাব সামারে। চলো চলো। ওকে, এটা কাপালদের জন্য তো একটা ভালো রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টে কার কার ডিটেলস লাগবে আমাকে কমেন্টস করো, আমি সবটা ডিটেলস আমি জেনে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখানে থাকা খাওয়া বাকি যা যাবতীয় যা আছে। আর আমি সব মানে জায়গাগুলো দেখলাম, এখানে ফটো রিল করার জন্য খুব সুন্দর একটা জায়গাগুলো ডিভাইড করা আছে। স্পেস ফুল হয়ে যাবে। তো অনেক দিন পর বাইরে থেকে একটু বেরালাম। বাড়ির কাছে খুব সুন্দর লুকিয়ে আছে একটা দারুণ জায়গা, তো সেখানেই আসলাম আমি আমার হাজবেন্ড। আমি এর আগেও এসেছি কিন্তু মানে এতটা ঘুরে নি, এতটা ঘুরে নি আর কি। তবে একদম ওই আগে আগে যাচ্ছ কেন? যাবে যাবে।
তো মানে বিয়ে হচ্ছে, বিয়ের জন্য ডেকোরেট যা করেছে বিয়ের জন্য আরও বেশি ভালো লাগছে। আর হ্যাঁ গাইস, এটা মানে রেস্টুরেন্টটা মানে বিয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। এখানে লাউড মিউজিকও মানে বাজতে দেওয়া হয় কোনো প্রবলেম ছাড়া, কোনো প্রবলেম নেই। বিয়ে বাড়ি, বার্থডে পার্টি বা আর অন্যান্য কোনো অকেজন। গাছগুলো কি সুন্দর, ফুলগুলো কি সুন্দর। দারুণ আছে না? কোন ফুল গো এগুলো? কোন ফুল? অর্ডার দিয়ে দিয়েছেন না? অর্ডার দিয়ে সারাদিন খাইনি তো ওটা ওজন না তো অর্ডার করতে পারতাম আমরা। আর হ্যাঁ গাইস, আমরা এখানে ডিনার করতে আসেনি বা লাঞ্চ করতে আসেনি, আমরা একটু মানে দরকার ছিল একটু মানে বাড়িতে মানে কিছু কথা বলা হয়ে উঠছিল না, কিছু পার্সোনাল কিছু কথা ছিল যার জন্য মানে একটু বাড়ি থেকে দূরে আসতে হয়েছিল। সো আর আমাদের সাথে একটা স্ক্যাম হয়েছে, অ্যাকচুয়ালি আমার সাথে না, আমার মায়ের সাথে একটু স্ক্যাম হয়েছে, তো সেই নিয়ে একটু আলোচনা করতে এসেছিলাম। আর আমরা একটু নিয়েছিলাম বিয়ার আর চিকেন ললিপপ, তো স্ন্যাকে এসেছিলাম। সো বেশি কিছু নেইনি, এই দুটোই। আর একটা কথা বলবো গাইস, এখানে মানে আমি চিকেন ললিপপটা খেয়ে দেখলাম ভালো ওপরটা, কিন্তু ভিতরে কাঁচা কাঁচা থেকে গেছিলো, কেমন একটা যেন ভালো লাগেনি আমাকে খেতে। ভিতরটা উপরে ভালো লেগেছিলো খেতে। সো এখানে মানে খাবারগুলোর খুব মানে হাই না, আবার খুব লো না, মিডিয়াম প্রাইসে। আর এই সিটিতে তো এই রেস্টুরেন্টটা ফেমাস, নাম্বার 1-এ আছে, তো তোমরা কেউ এটা ভিজিট করতে পারো। খুব লো না, খুব হাইও না, মিডিয়াম। পাতলা ঝোল খাবা? কেন কষা খাবো না? না না না, একদম যাদের রিচ কম পাতলা ঝোল। ঝোলটা পাতলা করে করিস তো। না ধরে রাখ, মেনু স্ন্যাক্স দেখবেন তো ইচ্ছা না করলে কাজ করবেন এমন তো না। স্ন্যাক্স দেখবো না, বাড়ির জন্য। আর ওই অফিসটা যেহেতু উদ্বোধন হবে, ওটাই জিজ্ঞেস করছি, আমি বলছি বিরিয়ানি হবে, ফ্রাইড রাইস হবে, পোলাও হবে, আমাদের যে প্ল্যানে আছে মাটন। কি খাবে জিজ্ঞেস করো না, মা বললো যে আমাকে যে কি খাবো নিয়ে আসবি। কি করবেন নান নান কটা? দুটো নান। আর ওর সঙ্গে নান খাবে কি দিয়ে? হ্যাঁ নানের সঙ্গে দেখছি, পরে বলছি ওটা। মানে আমাকে রেডি করতে হবে তো, এই জন্য বলছি। আচ্ছা আমার হাজবেন্ড আসো। হ্যাঁ শুনে নিন একটু, তোর দুধটা ক্লোজ হয়ে গেলে আর নান দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, নানের সঙ্গে কি নেবো? নান বলো। जिंदगी में यूं ही कोई अपना लगता है, कभी कभी आदती वो बिछड़ जाए तो एक सपना लगता है। ऐसे में कोई कैसे अपने आंसुओं को बहने से रोके, और कैसे कोई सोच दे everything's gonna be okay। कभी कभी आदती जिंदगी में यूं ही कोई अपना लगता है, कभी कभी आदती वो बिछड़ जाए तो एक सपना लगता है। ऐसे में कोई कैसे अपने आंसुओं को बहने से रोके, और कैसे कोई सोच दे everything's gonna be okay। कभी कभी तो लगे जिंदगी में रही ना खुशी और ना मजा, कभी कभी तो लगे हर दिन मुश्किल और हर पल एक सजा। ऐसे में कोई कैसे मुस्कुराए, कैसे हंसते खुश होके, और कैसे कोई सोच दे everything gonna be okay।
हम कितना जाते हैं, रोते हैं हम भी अगर तेरी आंखों में आंसू आते हैं। गाना तो आता नहीं है मगर फिर भी हम गाते हैं। आती मान कभी कभी सारे जहां में अंधेरा आता है, लेकिन रात के बाद ही तो सवेरा होता है। कभी कभी अगली जिंदगी में यूं ही कोई अपना लगता है, कभी कभी आदती वो बिछड़ जाए तो एक सपना लगता है। आदती हंसते 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 तू नहीं तो बस थोड़ा 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 मुस्कुरा। নাও নাও। তো কিছু বাচ্চারা ডান্স করছে আর আমি মার জন্য প্যাক করে নিলাম বাড়ির জন্য নান আর পনির ভুজিয়া, পনির কি একটা যেন বলতে পারছি না। সো ওখানে বাচ্চারা কি সুন্দর ডান্স করছে দেখছিলাম দাঁড়িয়ে। বা শুধু বাচ্চারাই না, বড়রাও ডান্স করছিল। তা এখন করছে না, তখন করছিল যখন আমি আসলাম। গাইস আমার তো বাড়ি যেতে ইচ্ছে করছে না, তাই বাড়ি রাস্তাতে যেতে যেতে আবার ব্যাক করলাম, করে দিয়ে দোলনায় একটু বসলাম। আর সত্যি কথা বলতে আমার ইচ্ছে করছে না, মানে মনটা এত সুন্দর ভালো লাগছে, ফ্রেশ হয়ে গেছে, ভালো লাগছে। ওকে, যদি আমার এই ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটু যদি ভালো লেগে থাকে তো তোমরা যদি এনজয় করেছো ভিডিওটা তো অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা, বাই অ্যান্ড গুড নাইট। क्या बोले जी?